কামরুল, আপনি এর আগে সংবাদে যেমনটি বলেছিলেন যে প্রশাসন ব্যবস্থা নেবেন, দেখছেন আপনারা। তো সেক্ষেত্রে এখন একটু জানতে চাই যে এখন কি বিস্তারিত দেখছেন এবং কিছু তথ্য আরো কিছু জানানো যায় কিনা। জি ধন্যবাদ। আগের সংবাদে যেমনটি বলছিলাম আসলে যে ইতিমধ্যে বন বিভাগ উদ্যোগ নিয়েছে, জড়িত যারা তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। রাঙ্গামালী রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসুর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং 2-1 দিনের মধ্যেই সেটি আদালতে তুলবেন বলে তিনি নিশ্চিত করেছেন। এবং আমরা নতুন করে যে তথ্য পেয়েছি, আসলে বন বিভাগের যে সম্পৃক্ততা রয়েছে এই গাছ পাচারের সঙ্গে, তার একটি অডিও রেকর্ড ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। বন বিভাগের কানকনিপাড়া ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তার সঙ্গে বনখেকো চক্রের ফোন আলাপের অডিও রেকর্ডটি আমরা পেয়েছি। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে বনায়নের যে গাছ পাচারের যে বিষয়টি, এটি আসলে বন বিভাগের যে বিট কর্মকর্তা রয়েছে সেখানকার নারায়ণচন্দ্র মজুমদার, তার সঙ্গে যোগসাজশ করেই এই চক্রটি বনায়ন উজাড় করছে, এমন একটি তথ্য এবং অডিও রেকর্ড আমাদের হাতে এসেছে। পাশাপাশি যুক্ত করতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আসলে এই বন খেকো চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে যদি কোনো সরকারি কর্মকর্তাও এর সঙ্গে জড়িত থাকে, তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনাকে যুক্ত করতে চাই যে আসলে 70 থেকে 80 দশকের দিকে এই বনায়নটি তৈরি করা হয়েছিল। প্রায় 50 বছরের এই পুরনো বনায়ন ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে প্রায় 5 বছর ধরে এই বনায়ন উজাড়ের করছে চক্রটি। এবং শুধু বনায়নই উজাড় হচ্ছে না, পাশাপাশি যে বনভূমির যে জমি রয়েছে সেগুলোও কিন্তু দখল হয়ে যাচ্ছে। প্রতিবেদনের মাধ্যমেই আপনি দেখছিলেন যে একটি মাছের ঘের করা হয়েছে একেবারে বনায়ন ঘেঁষে বনায়নের ভিতরে গিয়ে, এবং সেই মাছের ঘেরটি করার কারণে এবং বনায়নের মধ্য থেকে অনেক গাছ উজাড় হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে যিনি এই ঘেরটি করেছেন তার সম্পৃক্ততা থাকতে পারে গাছ পাচারের সঙ্গে এবং গাছ উজাড়ের পিছনে, এমনটি কিন্তু স্থানীয়রা সন্দেহ করছেন। সেই অভিযোগ তুলে তারা কিন্তু প্রতিবেদনে বক্তব্য দিয়েছেন। এরই সঙ্গে আমি যুক্ত করতে চাই যে বন বিভাগের যে রেঞ্জ কর্মকর্তা অমিতাভ বসুর সঙ্গে যে বিষয়ে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মামলা দায়েরের একটি প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার কাজ চলছে। বিট কর্মকর্তা তাকে মামলাটি প্রস্তাব হিসাবে দিয়েছেন এবং সেটি বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে আদালতে তোলা হবে তখনই চূড়ান্তভাবে। এবং এর আগে যে প্রক্রিয়া, যে আসলে দোষী যারা রয়েছে তাদেরকে যাচাই বাছাই করা চলছে, যারা এর সঙ্গে সম্পৃক্ত এবং গাছ পাচারের সঙ্গে যারা জড়িত, গাছ কাটার সঙ্গে যারা জড়িত, তাদেরকে শনাক্ত করার কাজ চলছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে আরো একটি বিষয় যুক্ত করতে চাই। বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এই যে 50 বছরের পুরনো এই বনায়ন ধ্বংসের কারণে কিন্তু জীব বৈচিত্র্য এবং পরিবেশের উপর বিরূপ একটি প্রভাব পড়বে বলে মনে করছেন। এবং স্থানীয়রা বলছেন যে প্রাকৃতিক দুর্যোগের সময় এই বনায়ন কিন্তু ঢাল হিসেবে উপকূলীয় এলাকার মানুষকে রক্ষা করছে। সেই বনায়ন ধ্বংস এবং উজাড় হলে প্রাকৃতিকভাবেই আসলে ক্ষতির সম্মুখীন হবে এই অঞ্চলের মানুষ। পাশাপাশি আরো যে তথ্য আমরা পেয়েছি, আসলে শুধু এই মাঝের চরে সংরক্ষিত বনায়ন নয়, আসলে নীরবে নিভৃতে কিন্তু বনখেকো যে চক্র রয়েছে তারা রাঙ্গাবালী এবং চরমন্তাস রেঞ্জের বিভিন্ন বনায়ন আসলে ধীরে ধীরে উজাড় করছে। এবং এ বিষয়ে কর্তৃপক্ষ এখনই ব্যবস্থা না নিলে ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম পটুয়াখালীর রাঙ্গাবালীর গাছ কেটে উজাড় হওয়ার বিষয়টি।